আসসালামু আলাইকুম। অনলাইন টিউটর চ্যানেলের তরফ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব বোর্ড প্রশ্নের সমাধান। ঢাকা বোর্ড 2025 সালের গণিত সৃজনশীল অংশের গ বিভাগ পরিসংখ্যান থেকে যে আমাদের 11 নম্বর যে অঙ্কটি রয়েছে, সেই 11 নম্বর অঙ্কটি আজকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের চ্যানেলের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো মোস্ট অফ দ্য টাইমস আমাদের অঙ্কগুলো কিন্তু বোর্ড প্রশ্নের আমরা সমাধান করে থাকি। তো তোমরা যদি আমাদের অঙ্কগুলো তোমরা নিয়মিত দেখো, আশা করি তোমরা গণিতের বস হয়ে উঠবে, এতে কোনো সন্দেহ নাই। এখন আমরা তোমাদের জন্য যে প্রশ্নটা রয়েছে, এক নজরে আমরা প্রশ্নটা দেখে নিই। এখানে লক্ষ্য করো যে দশম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিম্নে দেওয়া হলো। এখানে 30 জনের গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরগুলো দেওয়া হয়েছে। ক বলেছে হাতির সংখ্যা কোন ধরনের চলক এবং কেন। খ বলেছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। গ বলেছে উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। এখন ক নম্বর প্রশ্নের যে উত্তর আমরা এখন এটা দেব, হাতির সংখ্যা কোন ধরনের চলক। হাতির সংখ্যা হচ্ছে বিচ্ছিন্ন চলক, কারণ হাতির সংখ্যা চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যায় হয়, সেই জন্য এটা বিচ্ছিন্ন চলক। তাহলে আমাদের ক প্রশ্নের উত্তর হয়ে গেল। এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমাদেরকে যদি এইরকম উপত্য থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে আমাদেরকে বলে, তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের 6টি গড়ের দরকার হবে। একটা শ্রেণীব্যাপ্তির গড়, একটা শ্রেণী মধ্যমানের গড় যেটাকে আমরা XI দ্বারা প্রকাশ করব, আর একটা টালি চিহ্নের গড়, 3টা গড়, আর একটা গণসংখ্যার গড় যেটাকে আমরা FI দ্বারা প্রকাশ করব, আর একটা দাব বিচ্যুতির গড় যেটাকে আমরা UI দ্বারা প্রকাশ করব, আর একটা FI ইন্টু UI এর গড়। 6টা মোট টোটাল, অর্থাৎ আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা গড় লাগবে যদি আমাদেরকে বলে এরকম উপাত্ত থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলে। এখন আমরা এই যে গড়গুলো করব, আমাদের এইরকম টাইপের আমাদের কয়টা লাইন লাগবে আমরা কিন্তু এটা জানি না। তাহলে আমরা এটা কিভাবে